ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত দুই তৃণমূল নেতা মনোব্রত জানা ও বলাইচরণ মাইতির। হামলার ঘটনাতেও তাদের যোগ থাকতে পারে। শনিবার ব্যাংকশাল কোর্টে এনআইএর বিশেষ আদালতে এমনটাই দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি, এদিন তল্লাশিতে বলাইচরণ মাইতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 2,36,000 টাকা। শনিবার আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তার মক্কেলদের ডাকা হয়েছিল, মাঝে ডাকা হয়নি, আবার নির্বাচন আসতেই ডাকা হলো। কেন? ভোট আসলেই কেন ডাকা হচ্ছে? আইনজীবী আরও বলেন, নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে। পাল্টা এনআইএর আইনজীবী বলেন, এনআইএ রাজনৈতিক নীতি নিয়ে চলে না, হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে, আর আদালতকে বোঝানো হচ্ছে আমাদের রাজনৈতিক এজেন্ডা আছে। এই মামলায় 4 জন এখনো পলাতক, তাদের ধরতে হবে। যদি দেখা যায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে ছেড়ে দেব। শনিবার সকালে ভূপতিনগরে এনআইএর টিমের ওপর হামলার ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন আইনজীবী। এনআইএর আইনজীবী বলেন, হামলার ঘটনায় এনআইএর এক আধিকারিক আহত হয়েছেন। এনআইএর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় কিছু দুষ্কৃতী। পাশাপাশি আইনজীবী আরও বলেন, এদিন সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছিল। অভিযুক্তরা দুবার হাজিরা না দেওয়ায় আদালতে দ্বারস্থ হয় এজেন্সি। তখনই ওয়ারেন্ট ইস্যু করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অন্তত 4 জন গোপন জবানবন্দি দিয়েছেন। এনআইএ আরও দাবি করে, অভিযুক্ত বলাইচরণ মাইতির বাড়ি থেকে নগদ ছাড়াও উদ্ধার হয়েছে 4টি মোবাইল ফোন, কয়েকটি রেজিস্টার। শুনানি শেষে ধৃত দুই তৃণমূল নেতা মনোব্রত জানা ও বলাইচরণ মাইতিকে 10ই এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে ভূপতিনগরের ঘটনায় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে পাল্টা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। রবিবার ভূপতিনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দলে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ। আমাদের দল, মমতা ব্যানার্জি উদ্বিগ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আমাদের একটি টিম ভূপতিনগরে পাঠাচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলে আমরা সেগুলো দলকেও জানাবো আর মানুষকেও আমরা বোঝাবো গোটা জিনিসটা। ভূপতিনগরের ইস্যু কোনো ছোট ঘটনা নয়। ভূপতিনগরের ঘটনা যে তদন্ত করছে এনআইএ, সেই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। অপরাধীকে কখন ধরতে যাবে কি নোটিশ দিয়ে যাবে না। এদিকে শনিবার ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের দাবি, কি ঘটেছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্তমানে কি পরিস্থিতি। সূত্রের দাবি, এই বিষয়ে থানার কাছে জানতে চাওয়া হয়। আবির দত্ত, সৌমিত্র রায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।